فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অফুরন্ত দয়া আর মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা শুনছি যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর এই আয়াতে কারিমাগুলোর মধ্যে ইহুদিদের বিভিন্ন স্বভাবের কথা বলতেছেন এবং সেইগুলো থেকে যেন আমরা সতর্ক থাকি সেদিকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 91, 92, 93 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যার অর্থ হচ্ছে ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়। তাদেরকে বলতে আমরা তো জানি যে আলোচনা চলছে ইহুদিদেরকে নিয়ে, অর্থাৎ ইহুদিদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত ইহুদি ছিল তাদেরকে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় যে আল্লাহ পাক যে আল কুরআনুল কারীম এই মহাগ্রন্থ নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো, ক্বালু, তখন তারা বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা তো কেবল ঈমান আনি ওই কিতাবের প্রতি যে কিতাব আমাদের উপরে নাজিল করা হয়েছে। তো ইহুদিদের কাছে কোন কিতাব নাজিল করা হয়েছিল? তাওরাত। এখন তারা বলতেছে আমরা শুধুমাত্র ওই কিতাবের প্রতি ঈমান আনি যে কিতাব আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আর তারা এই তাওরাতের বাহিরে অন্য সমস্ত কিছুকে অস্বীকার করত। এটা হচ্ছে ইহুদিদের স্বভাব। অথচ আমরা কিন্তু ঈমানে মুফাসসালের ভিতরে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব এটা কিতাব শব্দের বহুবচন, অর্থাৎ আমরা যে ঈমান আনি কিতাবের উপরে, শুধুমাত্র একটা কিতাবের উপরে না, আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল করা হয়েছে, ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত সমস্ত কিতাবের প্রতি আমরা ঈমান রাখি। তাহলে ঈমানদার হইতে গেলে শুধুমাত্র একটা কিতাব মানলেই হবে নাকি আসমানি যতগুলো কিতাব আছে ঈমান রাখতে হবে সবগুলোর উপরে, আর আমল করতে হবে যার জামানায় যে কিতাব নাজিল হয়েছে সেটার প্রতি। যেমন আমাদের উপরে নাজিল করা হয়েছে কুরআনে কারীম, আমরা ঈমান রাখি সবগুলোর উপরেই, কিন্তু আমল করি কুরআনে কারীমের উপরে। এখন তারা বলে আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আমরা শুধুমাত্র সেটার প্রতি ঈমান রাখি, আর এই কুরআনে কারীমের বাহিরে যত কিতাব আছে সবগুলোকে তারা অস্বীকার করে। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু। এখন এই যে তাদের কথাটা, এই কথাটার ভিতরে আমরা আগে পড়ে আসছি যে ইহুদিরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে না। এই কারণটা কি ছিল? মৌলিক কারণটা মনে আছে আপনাদের? মূল কারণটা ছিল হিংসা। তাদের ইচ্ছা ছিল যে যেহেতু এতদিন পর্যন্ত নবুয়ত নাজিল করা হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে কাদেরকে? বনু ইসহাকে। বনু ইসহাকে এতদিন নবুয়ত আসছে,
তো শেষ নবুয়তটাও দেওয়া হবে বনু ইসহাকের কোনো একজন ব্যক্তিকে, কিন্তু আল্লাহ তাআলা তার সর্বশেষ যে নবুয়তের দৌলত দেওয়ার কথা সেটা কাকে দিয়েছেন? বনু ইসমাইলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা গেছে আমাদের আগের আয়াতে কারিমাগুলোর ভিতরে, বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফদলি, আল্লাহ তার অনুগ্রহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেওয়ার কারণে তারা বাগিয়ান মানে হিংসা করলো। অথচ তারাই কিন্তু জানতো যে শেষ নবী আসতেছেন, শেষ কিতাব নাজিল হবে, এই শেষ নবীকে নিয়ে শেষ কিতাবের উসিলায় কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে বিজয়ী হব, এই কথাটা কিন্তু আগে তারাই বলতো। এখন যখন শেষ নবীও আসলেন এবং শেষ নবীর প্রতি শেষ কিতাবও অবতীর্ণ করা হইল, এখন তারা অস্বীকার করলো হিংসাবশত। আজকে যে আমরা আয়াত পড়লাম এখানেও কিন্তু সেই হিংসার কিছুটা পাওয়া যায়। তারা কি বলছে? তারা বলছে আমরা শুধুমাত্র সেই কিতাবটার প্রতি ঈমান আনি যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে। এর মানে কি? এর মানে শুধু আমরা আমাদেরটাই মানি, অন্যদেরটা কি করি না। এই যে অন্যদের প্রতি একটু কি করতেছে, একটু হিংসা করতেছে, অন্যদেরটা মানতে চাইতেছে না। এরপরেও তাদের এই যে কথাটা, এই কথাটাও একেবারেই গলত, এটা একটা মিথ্যা দাবি। কারণ ইহুদিদের স্বভাবের ভিতরে মিথ্যাচারিতা এটা প্রচুর পরিমাণে ছিল। এরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতো, নিজেরা মিথ্যা বলতো আর চাপিয়ে দিত কাদের উপরে? অন্যদের উপরে। এমনকি এরা নবীদেরকে পর্যন্ত মিথ্যাবাদী বলতো, আল্লাহ ইয়াজুবিল্লাহ। এতটাই মানে বদ স্বভাবের ছিল, নবীদেরকে হত্যা করত, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করত। তো এখানে তারা যে দাবিটা করতেছে, আমরা আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আমরা সেটার প্রতি ঈমান রাখি, অন্যগুলোকে তারা অস্বীকার করে, তাদের এই কথাটাও কিন্তু কি না, সঠিক না। কারণ তাওরা যদি তাওরাতের উপরে ঈমান রাখতো, সত্যিকার অর্থে যদি কিসের উপরে ঈমান রাখতো? তাদের কথা অনুযায়ী তারা তাওরাতের প্রতি বিশ্বাস রাখে, তো তাওরাতের প্রতি যদি বিশ্বাস রেখেই থাকে তাহলে তাওরাতের মধ্যে এমন কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যদি তারা মানতো তাহলে কুরআনে কারীমকে অস্বীকার করতে পারে না। তাদের এই দাবিটাকে আল্লাহ পাক খণ্ডন করতে গিয়ে বলতেছেন ওহুয়াল হাক্কু। এক নম্বর, কুরআনে কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগত সত্য একটা বিষয়। অন্যান্য কিতাব, তাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবটা যেরকম কার পক্ষ থেকে নাজিল হওয়া? আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া হক এবং যথার্থ যথাযথ সুনিশ্চিত বিষয়। আল্লাহ বলেন যে ওহুয়াল হাক্কু, এই কুরআনে কারীম এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া হক, সত্য এবং যথাযথ একটা বিষয়, সুনিশ্চিত সুনির্ধারিত একটা বিষয়। এটাকে অস্বীকার করার কোনো কি নেই সুযোগ। অন্যান্য আসমানি কিতাবগুলো যে সমস্ত দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এই কুরআনে কারীমও সেই সমস্ত দলিল প্রমাণ দ্বারাই প্রমাণিত যে এটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং তাদের প্রতি নাজিল করা তাওরাত কিতাবটাকে যদি বিশ্বাস করে তাহলে নিয়ম অনুযায়ী এই কিতাবকেও কি করা উচিত? বিশ্বাস করা উচিত, কিন্তু তারা সেটা করে না। আল্লাহ বলেন সুতরাং তোমরা যে তাওরাতের প্রতি ঈমান রাখো তোমাদের এই কথাটাও আসলে কি না, ঠিক নয়। আল্লাহ পাক 2 নম্বর জবাব দিচ্ছেন তাদেরকে, মুসাদ্দিকাল লিমা মাআহুম, এই যে কিতাবটা কুরআনে কারীম যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হক হিসাবে নাজিল হয়েছে, এই কিতাবটা তাদের সঙ্গে থাকা কিতাবটাকে সমর্থন করে। এখন তাদের সঙ্গে থাকা কিতাবটার নাম কি? তাওরাত। এখন আল্লাহ বলতেছেন তোমরা যে এই কথা বলো যে আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আমরা সেইটাকে বিশ্বাস করি, অন্যগুলোকে করি না, তাহলে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তো তাওরাত। এখন তাওরাতকে যদি বিশ্বাস করেই থাকো, তাওরাতের উপরে তোমাদের যদি ঈমান থেকেই থাকে, তাহলে তাওরাতের যে বক্তব্য কুরআনে কারীমের বক্তব্য তো একই বক্তব্য। ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার প্রতি তো তাওরাতেরও দাওয়াত, কুরআনে কারীমেরও দাওয়াত। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, আল্লাহ বলেন যে আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমারই ইবাদত করো। তো এটা তাওরাতেরও আহ্বান, কুরআনে কারীমেরও কি আহ্বান। তাহলে কুরআনে কারীম তোমাদের কিতাবটাকেও সমর্থন করে, সত্যায়ন করে। তাহলে তোমরা যদি তাওরাতকে বিশ্বাস করো এই কথা বলেই থাকো, তাওরাতকে যদি মেনেই থাকো, তাহলে তো তাওরাত মানলে কুরআনে কারীমও কি হয়ে যাওয়া উচিত? মানে ফেলা উচিত। কারণ তাওরাত আর কুরআনে কারীমের বক্তব্য কি? একই রকম। তোমরা যদি তাওরাতকে মানতে তাহলে কোরআনকে মানতে। তোমরা আসলে কোরআনকে মানো না শুধুমাত্র না, তোমরা আসলে কোনটাকেও মানো না? তাওরাতকেও মানো না। আল্লাহ পাক তৃতীয় হিসাবে 3 নম্বর একটা সূরাতে তাদেরকে রদ করতেছেন, খণ্ডন করতেছেন। নবীজিকে বলতেছেন, নবীজি কুল, আপনি এদেরকে জিজ্ঞেস করুন, এদেরকে বলুন, আপনি এদের কাছে প্রশ্ন করুন,
তারা যে এই কথা দাবি করলো যে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আমরা শুধুমাত্র সেটাকেই বিশ্বাস করি, এই যে তারা এই কথাটা বলছে, আপনি এদেরকে বলেন যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে তোমরা তাওরাতকে বিশ্বাস করো, তাওরাতের প্রতি ঈমান রাখো, তাহলে তাওরাত যে নবীগণের প্রতি নাজিল করা হয়েছে ওই সমস্ত নবীগণ এবং অন্যান্য নবীগণকে তো তাওরাতের ভিতরে বলে দেওয়া আছে হত্যা করা যাবে না। শুধু তাওরাত না, আল্লাহ পাক যত শরীয়ত দুনিয়াতে দিচ্ছেন, যত নবী পাঠাইছেন, যত কিতাব নাজিল করছেন, সমস্ত কিতাবের বক্তব্য ছিল এইটা, নবীদেরকে হত্যা করা যাবে না। আরে হত্যা করা দূরের কথা, নবীদের সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করা যাবে না, নবীদেরকে অস্বীকার করা যাবে না, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, বরং আল্লাহ পাকের হুকুম ছিল নবীদের উপরে ঈমান আনতে হবে। এখন সমস্ত কিতাবের বর্ণনা অনুযায়ী নবীদেরকে হত্যা করা নিষেধ, তাহলে তোমরা যে বলতেছো আমাদের প্রতি নাজিল করা তাওরাতের প্রতি আমরা বিশ্বাস রাখি, এটা যদি রাইখাই থাকো তাহলে তোমরা নবীদেরকে হত্যা করলা কিভাবে? নবী আপনি জিজ্ঞেস করেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, কিভাবে তোমরা মিন কাবুলু ইতপূর্বে আল্লাহ পাকের অনেক নবীকে হত্যা করলা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কোন ক্ষেত্রে? তোমরা যে বলো তোমরা তাওরাতের প্রতি ঈমান এনেছো, ঈমান রাখো, যদি তাওরাতের প্রতি ঈমান রেখেই থাকো তাহলে আবার নবীদেরকে হত্যা করো কিভাবে? তাওরাতের মধ্যেও তো নবীদেরকে হত্যা করতে কি করা আছে? নিষেধ করা আছে। তাওরাত যদি মানো তাহলে তো নবীদেরকে কি করার কথা না? হত্যা করার কথা না। তোমরা যদি তাওরাত মেনেই থাকো, তাওরাতের মানার অর্থ হলো কি? তাওরাতের সমস্ত বিধিবিধানের উপরে আমল করবা। এই সমস্ত বিধিবিধানের একটা বিধান ছিল এটা, কোনো নবীকে কোনোভাবেই হত্যা করা যাবে না। অথচ তোমরা কি করলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সহকারে অনেক নবীকে তোমরা হত্যা করে ফেললে। আর অন্যভাবে কষ্ট দেওয়া তো প্রায় সব নবীকেই তারা কি দিছে? কষ্ট দিচ্ছে। তো নবীকে কষ্ট তো দিছে, সকল নবীকে, কয়েকজন নবীকে একবারে হত্যা পর্যন্ত করে ফেলছে। তাহলে তোমাদের কথা অনুযায়ী তোমরা যে বলতেছো তাওরাতের প্রতি ঈমান রাখো, এই কথাটাও আসলে কি না? সঠিক নয়। কারণ যদি সঠিক হইতো, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হইতা, তাহলে কোনো নবীকে কি করার কথা না? হত্যা করার কথা। ব্যাপারটা এমন না যে কুরআনে কারীমের মধ্যে নবীদেরকে হত্যা করতে নিষেধ করা আছে কিন্তু তাওরাতের ভিতরে কি করা হয় নাই? নিষেধ করা হয় নাই। ব্যাপারটা কি না এরকম, বরং সব কিতাবেই বলে দেওয়া আছে কোনো নবীকে কোনোভাবেই কি করা যাবে না? হত্যা করা যাবে না। তার মানে তারা তাওরাতের প্রতি আসলে সত্যিকার অর্থে কি রাখে না? ঈমান রাখে না। এরপরে 4 নাম্বার, আরেকভাবে আল্লাহ তাআলা ইহুদিদেরকে জবাব দিচ্ছেন নবীদের মাধ্যমে, আয়াত নাজিল করে বলতেছেন তোমরা যে এই কথা বলো, যখন তোমাদেরকে বলা হইল, তাদেরকে বলা হইল যে তোমরা এই যে নাজিল করা নতুন কিতাব কুরআনে কারীম এটার প্রতি ঈমান রাখো, তখন তারা বলছে আমরা আমাদের প্রতি নাজিল করা কিতাবের উপরে ঈমান রাখি। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি তোমাদের প্রতি নাজিল করা কিতাবের প্রতি ঈমান রাইখাই থাকো, তাহলে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাত, তোমাদের কাছে তো আমার একজন জলিলুল কদর, অতি সম্মানিত নবী আর রাসূল হযরতে মূসা তোমাদের কাছে এসেছিল। বিল বায়্যিনাত মানে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারী। তিনি একজন নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই ওহীগুলো দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক এক, আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাস করতে হবে, কোনোভাবেই আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা যাবে না, নবীকে মানতে হবে, নবীদের ইতাআত করতে হবে। ইতাআত কার করতে হবে? ইতাআতই কার হইতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের। কার? ইতাআত মানে আনুগত্য করা, অনুসরণ করা। তো ইতাআত কার করতে হবে? আল্লাহ পাকের করতে হবে। আল্লাহ কোরআনে কারীমের অনেক আয়াতের ভিতরে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করবা আল্লাহর, ইতাআত করবা রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ইতাআত করবা উলামায়ে কেরামের। এটা কোরআনে কারীমের আয়াত। এটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত বা আনুগত্য করবে প্রথমত কার? আল্লাহর, আতিউল্লাহ। 2 নাম্বার ওয়া আতিউর রাসূলা, কার? রাসূলের। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল তাদের। এই উলুল আমর বলতে 2টা অর্থ মুফাসসিরিনে কেরাম বলছেন। একটা হচ্ছে শাসক যদি কি হয়, ইসলামী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই শাসকের আনুগত্য করতে হবে। এই শাসক আমার পছন্দের হোক বা না হোক, যিনি রাষ্ট্র চালাইতেছেন তিনি চালাইতেছেন কি দিয়া? কোরআন সুন্নাহ অনুযায়ী।
কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইতেছেন, তাহলে ওই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হোক বা না হোক তার কি করতে হবে? তাকে মানতে হবে, তার অনুসরণ করতে হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর উলুল আমর। 2 নম্বর হচ্ছে উলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম। বর্তমানে কি আমাদের দেশ বা মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, আফগানিস্তান বাদ দিলে কোনো একটা রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চলছে না। তাহলে এখানে উলুল আমর কারা? যে দেশে উলামায়ে কেরাম আছেন ওই দেশের উলামায়ে কেরাম তাদের জন্য কি উলুল আমর। আল্লাহ বলছেন তাদের ইতাআত করো। মানে আফসোসের কথা হচ্ছে বহির রাষ্ট্রের অন্য এক রাষ্ট্রের এক ব্যক্তির ইতাআত করতে গিয়া নিজ দেশের মানুষদেরকে কি করে ফেলা হইতেছে? হত্যা করে ফেলা হইতেছে। আশ্চর্যের বিষয়, আফসোসের বিষয়। এটা দিমাগ যদি নিজে খাটায়, নিজের দিমাগটা যদি নিজে খাটাইতো, যা আমি ভিন্ন দেশের একজন ব্যক্তির অনুসরণ করতে গিয়া ইতাআত করতে গিয়া নিজ দেশের ভাইদেরকে আমি কি করে ফেলতেছি? হত্যা করে ফেলতেছি। কিভাবে চিন্তা করা যায় হত্যা করে ফেলা? আল্লাহ কুরআনে কারীমে বলেন একজন ব্যক্তিকে হত্যা করা মানে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলার নামান্তর। একজনকে অন্যায়ভাবে হত্যা করলে, আমার মতোই দিনদার, আমার মতোই চিল্লাওয়ালা, আমার মতোই দাড়ি টুপি পাঞ্জাবি পরে শুধু একটা দিক থেকে আমার তার সাথে বনিবনা হয় না, আমি তাকে হত্যা করে ফেলবো একবারে? এটা কিভাবে হয়? এটা তো নবীজিকে আল্লাহ তাআলা বলতেছে, নবীজি আপনি জিজ্ঞেস করেন এদেরকে, তোমরা যে বলো তোমরা কিসের প্রতি ঈমান রাখো? তাওরাতের প্রতি ঈমান রাখো দাবি করছে না? এটা তাওরাতের প্রতি ঈমান যে রাখো, তাহলে তোমাদের কাছে তো সুস্পষ্ট প্রমাণ নিয়ে কে এসেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম এসেছিলেন। কি নিয়ে আসছিলেন আপনারা জানেন? ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। তার হাতে একটা লাঠি ছিল, লাঠি ছাড়লে জীবন্ত অজগর সাপে পরিণত হইতো, এটা দৌড়াদৌড়ি করতো। আবার লাঠি ধরলেই আবার কি হয়ে যেত? সাপটা ধরলে আবার লাঠি হয়ে যেত। এই মুজিজা তাদেরকে দেখানো হয়েছে। বিশ্বাস করো এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে হইতেছে। এরকমভাবে ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতটাকে বগলের নিচে রাখতেন, এখান থেকে বের করার পরে উজ্জ্বল আলোর মতো হয়ে জ্বলতে থাকতো। এটা একটা মুজিজা। অনেকগুলো মুজিজা দেখাইছেন। এরকমভাবে আপনারা সেই বিখ্যাত ঘটনা জানেন, লোহিত সাগরের ঘটনা, যখন তিনি তার বনী ইসরাঈলদেরকে নিয়ে উম্মতকে নিয়ে চলছিলেন রাতের বেলায়। তা আগের জামানায় তো এরকম সুন্দর রাস্তাও ছিল না, রাস্তার বৈদ্যুতিক বাল্বও ছিল না। তো রাস্তা কি হয়েছে? ভেল লাগছে, বেল লাগে অন্যদিক থেকে সামনে কোথায় পড়ে গেছেন গিয়া? লোহিত সাগরের সামনে পড়ে গেছেন। তো সামনে গিয়া দেখেন সাগর, পিছনে আবার কে আসতেছে? শত্রু আসতেছে। ফেরাউন তার লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে। তো মুসিবতে পড়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুস্পষ্ট মুজিজা দেখানো হয়েছে না ওখানে? কি সেটা? আল্লাহ পাক বললেন যে আপনি আপনার লাঠি দ্বারা ওই সমুদ্রের পানিতে আঘাত করেন। তিনি লাঠি দ্বারা আঘাত করলেন, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এই ঘটনা তো কুরআনে কারীমের অনেক জায়গায় বর্ণিত হয়েছে। এটা জাল ঘটনা, এই ঘটনাটা সহিহ না, সনদ দুর্বল, এটা বলার সুযোগ আছে? কুরআনে কারীমের এক জায়গাতে না, এই ঘটনা অনেক জায়গাতে কি হয়েছে? আলোচনা হয়েছে। এই যে সুস্পষ্ট মুজিজা, এইগুলো তো মুসা আলাইহিস সালাম তোমাদেরকে কি করছেন? দেখাইছেন। দেখায়া তারপরে বলছেন যে আল্লাহ পাকের সঙ্গে কাউরে কি করা যাবে না? শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। তাওরাতের ভিতরে এটা আছে না যে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না? কিন্তু আল্লাহ বলেন এত কিছু দেখানোর পরেও তো তোমরা সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছেন তাওরাত কিতাব আনতে, এদিকে তোমরা কারে মাবুদ বানায় লাইছো? এই ঘটনা গেছে আগে আপনাদের বলেন, সমুদ্রের ওই পারে গিয়া কারে মাবুদ বানিয়ে পূজা করতে শুরু করছিল? হ্যাঁ, কারে মাবুদ বানিয়ে পূজা করতে শুরু করছিল? হ্যাঁ, গো বাছুর, একটা গাভীর বাচ্চা, একটা বাছুরকে তারা কি করতে শুরু করছে? মুসা আলাইহিস সালাম গেছেন কোথায়? তুর পর্বতে তাওরাত কিতাব আনতে। যখন তারা ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হইলেন, তারা যখন স্বাধীন হইলেন, লোহিত সাগর পার হইয়া ওই পারে গেলেন, স্বাধীন হওয়ার পরে তারা বলল যে আমাদেরকে আপনি একটা কি করে দেন, একটা আসমানি জীবন ব্যবস্থা এনে দেন, ওই অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। তো মুসা আলাইহিস সালাম গেছেন কিতাব আনতে তুর পর্বতে, ওখানে গিয়ে 40 দিন ইতিকাফ করলেন। এই ফাঁকে বনী ইসরাইল তারা করছে কি, একটা বাছুরকে মাবুদ বানিয়ে ইবাদত করতে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন, তাওরাতের ভিতরে এটা মানা করা হয়েছে না যে শিরক করা যাবে না? আল্লাহ বলতেছেন নবী যে আপনি এদেরকে জিজ্ঞেস করেন। এরা যে বলে, যখন তাদেরকে বলা হয় কোরআনের প্রতি ঈমান আনো, তখন তারা বলে আমরা আমাদের প্রতি নাজিল হওয়া কিতাব তো মানি, অন্যগুলোকে মানি না। আচ্ছা তোমাদের প্রতি নাজিল হওয়া কিতাবের নাম তো হইল কি? তাওরাত। তো ওটার ভিতরেও তো শিরিক করতে কি করা হয়েছে?
নিষেধ করা হয়েছে, তাহলে তোমরা কিভাবে, তোমাদেরকে এতগুলো মুজিজা দেখানোর পরেও মুসা আলাইহিস সালাম যখন গেছেন তুর পর্বতে কিতাব আনতে, এদিকে তোমরা কিভাবে বাছুরকে মাবুদ বানিয়ে পূজা করতে শুরু করলা? ওয়া আনতুম যালিমুন, এমত অবস্থায় যে তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করতেছিলে। কারণ ব্যক্তি যখন কোনো গুনাহ করে, শিরকের গুনাহ, কবিরা গুনাহ, যে কোনো গুনাহ যখন ব্যক্তি করে, মূলত আল্লাহ পাকের কোনো ক্ষতি হয় না। গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি গুনাহ করতে থাকে, আল্লাহ পাকের নাফরমানি করতে থাকে, আল্লাহ পাকের ক্ষুদায়ের ভিতরে, শক্তির ভিতরে কোনো কমতি আসবে? কোনো কমতি আসবে না। আর গোটা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহর হুকুম মানতে থাকে, আল্লাহর শক্তি কি বাড়বে? আল্লাহ শক্তি বাড়বেও না। আল্লাহ শক্তি এমনিই সর্বোচ্চ শক্তি। আল্লাহু আলা কুল্লি শাইইন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু কারো সহযোগিতা ছাড়াই তিনি পারেন। আল্লাহুস সামাদ, সামাদ মানেই হলো যিনি কারো দিকে মুখাপেক্ষী না, কিন্তু অন্য সবাই তার দিকে কি মুখাপেক্ষী। তো আল্লাহ তো এমনি সর্বশক্তিমান। এই জন্যে কোনো ব্যক্তি যখন গুনাহ করে, আল্লাহর ক্ষতি হয় না, ক্ষতিটা কার হয়? নিজের হয়। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনতুম যালিমুনা, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করতেছিলে। গুনাহ করা মানেই হলো নিজের ক্ষতি করা, গুনাহ করা মানেই হলো নিজে নিজেকে পেরেশানির ভিতরে ফেলে দেওয়া, গুনাহ করা মানেই হলো নিজে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকা। এই জন্য আল্লাহ বলছেন তোমরা তোমাদের এই কথাটাও ঠিকঠাক মতো বলো নাই, তোমাদের দাবিটা সঠিক না। তোমরা যে বলছো তোমরা তাওরাতের প্রতি ঈমান আনো, এটা যদি সঠিক হইতো না, তাহলে তোমরা কখনোই বাছুরের কি করতে না, পূজা করতে না। কারণ তাওরাতের ভিতরেও কিন্তু শিরিক করতে, বাছুরের পূজা করতে কি করা আছে? নিষেধ করা আছে। তাহলে তাওরাত মানলে এটা করলে কেমনে? তার মানে তোমরা আসলে কি মানো না? তাওরাতও মানো না। এইভাবে আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমাতে বলতেছেন, 5 নম্বর আরেকটা উত্তর দিচ্ছেন এদেরকে, তোমরা যে বলো তাওরাতকে মানো, আসলে তোমরা তাওরাত কি করো না, মানো না। কেন? যখন মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, 40 দিন পরে আসার পরে যখন তাওরাত দিলেন, তখন তারা মানতে রাজি না। এই ঘটনা আগে গেছে পিছনে। তো তারা বলল যে আমরা নিজের কানে কি করতে চাই, আওয়াজ শুনতে চাই, বলছিল না? তারপরে 70 জনকে বাছাই করে নিয়ে যাওয়া হইল তুর পর্বতে আবার। তো গায়েবী আওয়াজ শুনলো, আওয়াজ শোনার পরে বলে যে আওয়াজ শুনলে হবে না, কি করতে হবে? সরাসরি আল্লাহকে দেখতে চাই। তখন আল্লাহ পাক ঠাডা ফালাইয়া সবগুলোরে কি করলেন? মাইরা ফেললেন, ধ্বংস করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এরা তো এমনি ফাজিল প্রকৃতির, দুষ্ট প্রকৃতির, আনছি বাছাই করে কয়জন রে? 70 জন রে। এখন সবগুলো যদি মরে যায়, তা আমি তো এলাকা থেকে কি করতে পারবো না, উঠতে পারবো না। এরা বলবো যে আমাদের লোকগুলোর না ষড়যন্ত্র করে আমি কি করে লাইছি, মাইরা লাইছি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাদেরকে আবার কি করে দিলেন? জীবিত করে দিলেন। তো ফিটনা ফুটনা খাইয়া এবার এলাকাতে আসছে ঠিকই, আইসা আবার উল্টা পাল্টা বলে যে আল্লাহর কিতাব ঠিকই আছে, কিন্তু আল্লাহ কইছে যেটা ফারা মানো, যেটা না মানতে আল্লাহ কোনো কি নেই, অসুবিধা নেই। এরকম তেবিদলা প্রকৃতি ছিল কারা? এই বনে ইসরাইল, ইহুদিরা। এখনও কিন্তু এরা কি এই দুষ্ট প্রকৃতিরই। এই যে দেখেন আপনি, এই যে ফিলিস্তিনে হামলা করছে, পাশে লেবাননে করছে, এখন আবার হুদাহুদিকে ইয়ামানের উপরে হামলা করে বসছে। সিরিয়াতে তো সিরিয়াতে এমনি একটা বড় ধরনের একটা এসে গেছে। বাশার আল আসাদ এক স্বৈরাচারী, স্বচ্ছাচারী, জালেম এক শিয়া অত্যাচারীকে সরানো হয়েছে। একটা রাষ্ট্রে তো এমনি একটু একটা বিপ্লবের পরে একটু বিশৃঙ্খলা থাকে, এই ফাঁকে হেরা আরো ধুমধাম করে কি করতে শুরু করছে, বম্বিং করতে শুরু করছে। এরা শুরু থেকে সারা জিন্দিগিটা ভরাই এরা কি ছিল? একটু দুষ্ট প্রকৃতির। এই জন্য আল্লাহ আগের আয়াতে গেছে, কিন্তু আল্লাহ বলছেন ওলিল কাফিরিনা আযাবুম মুহিন, এদের উপরে আল্লাহর লানত, ফালানাতুল্লাহ গেছে আগের আয়াতের মধ্যে। এরকম ভাবে ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, এরা আল্লাহ পাকের গুসার পর গুসা, উপর্যুপরি রাগ আর গুসা নিয়ে পৃথিবীতে চলতেছে। এখন এখানে ঘটনা করা হয়েছিল কি, পরবর্তীতে যখন তারা মানতে চায় না তাওরাত আনার পরে, এই ঘটনাও পিছনে গেছে আপনাদের যদি মনে থেকে থাকে। তো আল্লাহ তাআলা কুদরতিভাবে জিব্রাইলকে দিয়ে পুরা পাহাড়টাকে তাদের মাথার উপরে তুলে ধরলেন, দইরা বললেন যে কিতাব কি মানবি না মানবি না? মানলে তো ভালো না, কিন্তু পাহাড় কি করে দেওয়া হবে? ছেড়া দেওয়া হবে, একবারে সব কি হয়ে যাবো গা, বর্ত হয়ে যাবো গা। তা ভয়ার ছুটে বলছে ঠিক আছে আমরা কি করলাম, মানলাম। আচ্ছা তোরা যদি তাওরাত ভালোভাবে মানতি, তোরা যদি তাওরাতের প্রতি ঈমানই রাখতি, তাহলে পাহাড় ধইরা তারপরে মানাইতে হয় কেন? তারা যে বলতেছে যে আমরা আমাদের প্রতি নাজিল করা কিতাবের প্রতি কি রাখি, ঈমান রাখি। তো তোরা যদি তাওরাতের প্রতি ঈমান রাইখাই থাকবে, তাহলে পাহাড় মাথার উপরে তুইলা তারপরে মানাইতে হয় কেন? মানলে তো এমনি মানার কথা। এই জন্যে আসলে যে তারা যেহেতু কোরআনকে মানে না, জিনিসটা কিনা এরকম না, তারা আসলে কাকেও মানে না, তাওরাতকেও
মানে না। মানলে পাহাড় উপরে ধইরা তারপরে কি করতে হয় না, মানাইতে। এই ঘটনা আবার আল্লাহ মনে করে দিয়েছেন, ওয়াইদ স্মরণ করো সেই সময়কার কথা, আখাযনা মিসাকাকুম, আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাতের প্রতি ঈমান আনবা, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলা কেমনে, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপরে তুর পর্বতটাকে আমার কি করতে হয়েছে, উপরে তুইলা ধরতে হয়েছে। তুইলা ধরে তারপরে বলছিলাম খুদু, নেও, গ্রহণ করো, ধারণ করো, মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি বিকুওয়া, শক্তভাবে, অর্থাৎ যে কিতাব দিয়েছি কিতাবটার উপরে আমল করো, ওয়াসমাউ, এবং কথা শুনো। এটা আল্লাহ পাক বলছিলেন মাথার উপরে কি ধইরা, পাহাড়টাকে ধইরা। এরপরে তারা কওলু বলছিল সামিআনা, আমরা আপনার কথা শুনলাম, কিন্তু ওয়া আসাইনা, মনে মনে করে মানতাল্লাম না। এরকম দুষ্ট প্রকৃতির। এখন মনে মনের কথাটা আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা বুঝেন না, বুঝেন না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের দিলের খবর পর্যন্ত কি করেন, আল্লাহ সেটা এখানে বলে দিয়েছেন। ক্বালু, তারা বলল সামিআনা ওয়া আসাইনা, মুখে বলতেছে আপনার কথা শুনছি, কিন্তু দিলে দিলে ওয়া আসাইনা, আসলে তারা কি করে না, এটাকে মানে নাই। কেন? ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদের অন্তরের ভিতরে বাছুরের প্রতি একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল। এই যে বাছুরের প্রতি তাদের প্রেম বা প্রীতি মহব্বত, তারা বাছুরকেই কি হিসাবে গ্রহণ করছে, মাবুদ হিসাবে গ্রহণ করছে। এই যে জিনিসটা তাদের দিলের ভিতরে, এটা কেন হয়েছিল? আল্লাহ বলেন যে বিকুফরিহিম, তাদের কুফরির কারণে। তারা বারবার কুফরি করত। এই কুফরির একটা শাস্তি হলো এইটা, তারা বাছুরের পূজা চাইরা আল্লাহ পাকের ইবাদতের দিকে আসতে পারতেছিল না। এটা কিন্তু এক প্রকারের শাস্তি। একজন ব্যক্তি বাতিলকে ছাইড়া দিয়া হকের উপরে কি করতে পারে না, আসতে পারে না। এই যে আসতে যে পারতেছে না, এটা কিন্তু এক প্রকার কি শাস্তি। এই যে তাঁতিদেরকে বারবার বলা হচ্ছে, সাদ সাহেব এত জটিল জটিল ভুল করতেছেন, সাহাবায়ে কেরামের তাবেঈনের ব্যাখ্যার সাথে ওনার বক্তব্যের ব্যাখ্যা কি হয় না, মিলে না। আপনারা বাদ দেন এগুলো। তারা কিন্তু কি করতে রাজি না, তারা মানতে রাজি না। এই যে মানতে যে পারতেছে না, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কি শাস্তি। মনে রাখতে হবে, আল্লাহ যাকে শাস্তি থেকে উঠাইতে চান তাকে কিন্তু সহি বুঝ দেয়া সিরাতে মুস্তাকিমের দিকে ডাইকে নিয়ে আসেন, কোনো না কোনো উসিলায় তারা কি করেন, হেদায়েতের উপরে নিয়ে আসেন। এটা সূরাতুল বাকারা শুরুর দিকেও গেছে। এটা আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাদেরকে পাকড়াও করতে চান, তাদেরকে তাদের অপকর্মের ভিতরে লাগায় রাখেন, এখান থেকে উঠে আসতে দেন না। এখন এই যে তাদের যে বাছুর প্রীতিটা যাচ্ছে না, তাদের মাথার উপরে পাহাড় তুলে ধরা হইল, তাদের সামনে এত বড় মুজিজা, সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে তাদেরকে পার করা হইল, এইগুলো দেখার পরেও কি তাদের ঈমান ঠিকঠাক হওয়ার কথা না? কিন্তু দিলের ভিতর থেকে বাছুরের প্রেমটাই বের হইতেছে না। তারা খালি কার ইবাদত করতে চায়, বাছুরের ইবাদত করতে চায়। এটা কেন? আল্লাহ বলেন বিকুফরিহিম, কুফর, গুনাহ। এটা এমন একটা বিষয়, গুনাহের কারণে আল্লাহ পাক বান্দাকে যে পাকড়াও করেন, পাকড়াও করার একটা সিস্টেম হলো এটা, তাকে কুফর বা গুনাহের ভিতরে লাগায় রাখেন, এখান থেকে বের হয়ে আসতে দেন না। যতই আপনি বুঝাবেন তারা বের হয়ে আসবে না, যতই বুঝান বের হয়ে আসবে না। আর যার বোঝার, সে অল্প ইশারাতেই বুঝবে, যার বোঝার অল্পতেই সে বাতিল ছেড়ে হকের উপরে চলে আসার চেষ্টা করবে। আসতেছে না কেন? ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজরা, তাদের অন্তরের ভিতরে বাছুর প্রীতি, বাছুরের ইবাদত করার বিষয়টাকে ঢেলে দেওয়া হইল শাস্তি হিসাবে। বিকুফরিহিম, কিসের কারণে? কুফরের কারণে। কিসের কারণে? কুফরের কারণে, গুনাহের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অটল যদি থাকতে হয় তাহলে গুনাহের উপরে না, অটল থাকতে হবে কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। এই জন্যেই আমাদেরকে আল্লাহ পাক শিখাইছেন, আল্লাহর কাছে চাইবা, কি চাইবা? আমাদেরকে বললে আমরা চাই বসতাম একটা গুলশানে বিল্ডিং, অথবা একটা আমার ছেলেটা একটা ভালো স্কুলে ভর্তি হয়ে যাক, আমার ছেলেটা একটা প্রতিযোগিতায় একটা আন্তর্জাতিক কি পায় লাগ, একটা পুরস্কার পায় লাগ, আমার মেয়েটার একটা বিয়ে হোক বিল গেটসের মতো একটা দামি জামাইয়ের সাথে, এগুলো চাই বসতাম। অথচ এগুলো সব ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ শিখাইছেন তুমি কি চাইবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ পাক পড়াইতেছেন। মানে একটু খেয়াল করে পড়লে, অর্থটার প্রতি যদি মনোযোগটা দিয়া পড়ি, আল্লাহ তোমার কাছে কি চাই? সিরাতে মুস্তাকিম চাই। আর একবার যদি কবুল হয়ে যায় এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথাটা, নিশ্চিত সে ঈমানের উপরে কি করবে? মৃত্যুবরণ করবে। এই জন্য সিরাতে মুস্তাকিমের এত দাম, এত দাম যে আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে বারবার চাওয়াইতেছেন, প্রতি রাকাতে কি করতেছেন? চাওয়াইতেছেন। বান্দা তুমি জানো না তোমার সবচেয়ে দামি জিন্দেগি কোনটা, তোমার সবচেয়ে দামি নিয়ামত কোনটা? সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম পাইবা,
তোমার 60-70 বছরের জিন্দেগি বহু কষ্টেও যদি পার হয়, আয়না ঘরেও যদি পার হয়, তাও তো 70 বছর পার হবে। আরে আমাদের বাবর সাহেব 16-17 বছর ধরে জেলে না, ওই দিন শুনলাম একটা ভিডিওতে বলতেছে 17 বছর জেল কাটতেছে তো মরার জন্য না, তো তার 15 বছর যে জেলে কাটছে, জেল 15 বছর তো পার হয়ে গেছে, পার হয়েছে না, পার হয়ে গেছে। কিন্তু যদি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারে 60-70 বছরও যদি আয়না করে থাকে, এরপরেও একদিকে মারা যাবে, অনন্ত অসীম সুখের জিন্দেগি লাভ করবে। আর একজন সারা জিন্দেগি ক্ষমতা থাকলো, সারা জিন্দেগি 15 বছর না, আমৃত্যু ধরেন যে ক্ষমতায় রইল, কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে নাই, তার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। একদিকে মরবে আর মানুষ তারকে লানত করবে, তার উপর থুতু ফেলবে, আর জাহান্নামী তো হবেই। ফেরাউন 100 বছর রাজত্ব করছে, এত শক্তি, এত ক্ষমতা, এত সুস্থতা, এত নিয়ামত, সে একসময় দাবি করে বসছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। সাধারণ খোদা না, সবচেয়ে বড় খোদা দাবি করে বসছে। দুনিয়াতে আসে না গেছে? তুই যদি সবচেয়ে বড় খোদা হইবি, তাহলে ফানি তোর কথা মানে না কেরে? ফানি তোরে সুবাই কেরে? তুই খোদা হইলে তো পানিরও খোদা। আল্লাহ পাক যে আল্লাহ, শুধু আমার আপনার আল্লাহ না, পানিরও আল্লাহ। পানি কার কথাই চলে? আগুনের মালিকও তো কে? আগুন কার কথাই চলে? আল্লাহর কথাই চলে বইলেই তো হযরত ইব্রাহিমের একটা পশমও কি করতে পারে নাই, পোড়াইতে পারে নাই। পানি আল্লাহর কথা মতো চলে বইলেই তো হযরত মুসা আর বনে ইসরাইলের একটা ফুটা পরিমাণ শরীর কি করে নাই, ভিজাইতে পারে নাই। তাহলে পানির যদি তুই ক্ষুধা হইবি, তাহলে সেই পানি তোরে চুবাইয়া মানে কারণটা কি? তুই যে দাবি করলি আনা রব্বুকুমুল আলা, তাহলে এই ক্ষমতার কোনো লাভ আছে, কোনো অর্থ আছে? নমরুদ গোটা পৃথিবীতে বাদশাহী করছে, আহা, একটা ল্যাংরা মশার কাছে হার মানছে। তুই নিজেরে ক্ষুধা দাবি করো, সারা দুনিয়ার বাদশাহ, একটা সাধারণ মশার লোকে টক্কর দিয়ে তুই কি করলি না, টিকতে পারলি না। শেষ পর্যন্ত মশার এই অত্যাচারে সে নিজে মাথার মধ্যে বাইরেতে মাথা ফাইটটা পড়ে কি হয়েছে, মারা গেছে। এই জন্যে আল্লাহ পাক শিখাইছেন, যদি তোমার সিরাতে মুস্তাকিম থাকে, তাহলে দুনিয়ার কোনো নিয়ামত না থাকলে অসুবিধা নাই। আর দুনিয়ার সব পাইলা, কি পাইলা না? সিরাতে মুস্তাকিম পাইলা না। নমরুদের নামটাও দুনিয়াতে কেউ তার বাচ্চার নাম রাখে না। ফেরাউনের নামে কোনো একটা কাফেরকে দেখবেন না তার বাচ্চার কি রাখতে, নাম রাখতে। অথচ হযরত বেলালের নামে একজন সাধারণ গোলাম ছিলেন, এই গোলাম বেলালের নামটা বহু দামি দামি রাজা, বাদশাহ, রাজপুত্রদের নাম রাখে বেলাল, কারণ সিরাতে মুস্তাকিমের উপরে ছিল। এই জন্য আল্লাহ পাক শিখাইছেন, এমন গুনাহ করো না যে গুনাহের কারণে তোমাকে পাকড়াও করে ফেলা হয়, গুনার ভিতরে লাগায় রাখা হয়। এই জন্য তুমি সিরাতে মুস্তাকিম চাও। এই জন্য আল্লাহ সূরা ফাতিহার ভিতরে এমনভাবে এটাকে সেট করে দিয়েছেন, বান্দা চাক বা না চাক, বুঝুক বা না বুঝুক, সে যেন না বুঝা হইলেও কি চাইতে থাকে, সিরাতে মুস্তাকিম। কারণ তার জীবনে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে এটা। এটা হইলে দুনিয়ার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না থাকলেও কোনো কি নেই, অসুবিধা নেই। এরপর আল্লাহ বলেন যে কুল বিসমা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমরা যে বলো তোমরা তাওরাতের প্রতি ঈমান রাখো, তোমাদের এই ঈমান কতই না নিকৃষ্ট বিষয়ের হুকুম করে তোমাদেরকে। তাদের কথা অনুযায়ী তারা তাওরাতের প্রতি ঈমান রাখে। তাওরাতের প্রতি যদি ঈমান রেখেই থাকে, তাহলে তাদের এই ঈমানটা আবার বাছুরের পূজা করতে বলে কেমনে? তাদের এই ঈমান আবার নবীদেরকে হত্যা করতে বলে কেমনে? তাদের এই ঈমান নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করতে বলে কিভাবে? তার মানে তোমাদের ঈমান তোমাদেরকে বহু খারাপ ধরনের কথাবার্তা বলে। তা সত্যিকারের ঈমান কি খারাপ হুকুম করবে? তার মানে ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে থাকলে এটা কতই না খারাপ বিষয়। আসলে তোমরা তাওরাতের প্রতি কি রাখো না, ঈমান রাখোই না, রাখলে এই কাজগুলো করার কথা না। তো আজকে আমরা যতটুকু তাফসির করলাম, যতটুকু শুনলাম, তার ভিতরে শিক্ষণীয় বিষয়গুলির ভিতরে 1 নম্বর হচ্ছে যে যার যার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে শুধুমাত্র সেটা না, সমস্ত কিতাবের প্রতি কি রাখতে হবে, ঈমান রাখতে হবে, আমল করতে হবে যার যার কিতাব। অর্থাৎ আমরা আমল করব আমাদের এই কোরআনে কারিমের উপরে 1 নম্বর, কিন্তু ঈমান রাখতে হবে সবগুলোর উপরে। আল্লাহ পাক যা নাজিল করেছেন সবগুলো বিশ্বাস করতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে কোরআনে কারিম এবং অন্যান্য কিতাবগুলো একটা আরেকটার বক্তব্যকে সমর্থন করে। এটা এমন না যে একটা আরেকটার বিরোধী বক্তব্য দিতেছে। তাওরাতে একরকম কথাবার্তা আছে, ইনজিলে আর একরকম কথাবার্তা আছে, কোরআনে আর একরকম, বিষয়টা কি না এরকম নয়, বরং প্রত্যেকটা কিতাবই একটা আরেকটার সমর্থক, সবগুলোর বক্তব্য একই। এবং 3 নম্বর বিষয় হচ্ছে এই কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা সুনিশ্চিত বিষয়, এটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যদি সত্যিকার অর্থে কোনো ব্যক্তি কিতাবগুলোর প্রতি বিশ্বাস রেখে থাকে,
তাহলে কোনো নবীকে হত্যা করা দূরের কথা, কোনো নবীকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। নবীদের অবর্তমানে যারা নবীদের ওয়ারিসিন, সেই ওয়ারিসিনদেরকে হত্যা করা, কষ্ট দেওয়ার চিন্তাও করা যাবে না। অথচ এতাতিরা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে কী করতেছে? এই কাজগুলো করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য কিতাবে লেখে যে কোনোভাবেই যদি কোনো আলেমকে পছন্দ নাও হয়, প্রয়োজনে তুমি তার থেকে একটু কী থাকো, একটু দূরা থাকো, তাকে এড়াইয়া চলো, কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে লাগতে যাও না। এর যে অবাল, এর যে শাস্তিরা আসবে, এর যে পরিণতিটা তোমার জীবনে ডাইকা আনবে, হয়তো বা 2-4 দিন পরে, এটাকে সামাল দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না। এই জন্য ভালো নাও লাগতে পারে, হতে পারে, এটা অসম্ভব না। তো ভালো না লাগলে তুমি একটু তাকে এড়াইয়া চলো, তার থেকে দূরে থাকো। ভালো লাগতেছে না, ঠিক আছে, দূরে থাকলে তো অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে লাগতে যায় না। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদেরকে অনেক ধরনের মুজিজা দেওয়া হয়েছে, বিল বাইয়িনাত। এই মুজিজাগুলোর প্রতি কি রাখতে হবে? বিশ্বাস। আমাদের নবীজির অনেক মুজিজা আছে, আসমান দ্বিখণ্ডিত করছেন, এরকম অনেক মুজিজা আছে, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং 6 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে বাছুরের পূজা করা বা যে কোনো গুনাহ করা মানেই হচ্ছে মূলত নিজের উপরে নিজে জুলুম করা, নিজের ক্ষতি করা। আল্লাহর কি করা হয় না? ক্ষতি করা হয় না। এই জন্যেই যদি নিজের ক্ষতি করতে না চাই, তাহলে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এবং 7 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমি যে জিনিসটাকে মানি সেটা যেন আমাকে জোর করে মানাইতে না হয়, বা তার উপরে পাহাড় তুলে যেন মানাইতে, আমি যেন কোরআনকে একবারে বিনা দ্বিধায়, বিনা সংশয়ে, মনে প্রাণে যেন কী করতে পারি? এটা গ্রহণ করতে পারি। সেইভাবেই এটা গ্রহণ করতে হবে আল্লাহ রাসূলকে, এবং শরীয়তের বিধিবিধানগুলোকে শক্তভাবে আমল করতে হবে। এটা আমাদের জন্য আরেকটা শিক্ষণীয় বিষয়। সর্বশেষ যে শিক্ষণীয় বিষয় আমরা এখানে পাইলাম সেটা হচ্ছে এটা যে কুফর বা গুনাহের কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে গুনাহের ভিতরেই কী করে ফেলেন? পাকড়াও করে ফেলেন, তাকে ওখান থেকে ওইটা আসতে দেন না। এটা একটা বড় রকমের শাস্তি। গুনাহ করতে করতে যদি মারা যায়, এটা একটা ভয়াবহ রকমের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।